ড্রিমসেভ অ্যাপে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে সম্পন্ন হয়ে যাওয়া মিটিংয়ের তথ্য পরিবর্তন, সংযোজন বা সংশোধন করা যায়। তার জন্য আপনাকে দলে ঢুকতে হবে। আমরা পরীক্ষামূলক দল দিয়েই বিষয়টি দেখাবো। আমরা ৩ জনের পাসকোড দিয়ে দলে ঢুকলাম। আচ্ছা, এখানে দেখতে পাবেন যে দলের যাবতীয় তথ্য আমাদের ড্যাশবোর্ডে থাকে। কী তথ্য থাকে? সঞ্চয় কত দূর হলো, বর্তমানে ঋণ তহবিল কত, সামাজিক তহবিল, বিভিন্ন তহবিলে কত টাকা জমা আছে, কোন সদস্যের সঞ্চয় কত হলো, কারা সবচেয়ে বেশি ড্রিম স্টার পেয়েছেন, কার কাছে কত ঋণ আছে, আনুমানিক শেয়ার আউট কত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের ড্যাশবোর্ড। আমরা যদি মিটিং সেকশানে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের 10টি মিটিং সম্পন্ন হয়েছে, অবশিষ্ট মিটিং আছে 53টি। এবং নিচে নামলে আমাদের শুরু থেকে এখন পর্যন্ত যাবতীয় মিটিং আমরা দেখতে পারবো। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন যে ১ থেকে ৯ পর্যন্ত মিটিং লেখাটা আছে এক রঙে, ১০ নম্বর মিটিংয়ের লেখাটা একটু ভিন্ন রঙে। কেন? কারণ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি মিটিংয়ের কোনো তথ্য পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, সংশোধন করতে চান, এটা আপনি করতে পারবেন শুধুমাত্র সর্বশেষ শেষ হওয়া মিটিংটাতে। তার আগের কোনো মিটিংয়ের কোনো ধরনের তথ্য কেউ পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ শেষ মিটিং হয়েছিল ১০ নম্বর মিটিং ১৭ জুলাই ২০২৬। এখানকার কোনো তথ্যে যদি ভুল থাকে, কোনো সংশোধনের প্রয়োজন হয়, সেটা করা সম্ভব। কিন্তু ১০, ৩, ২৬, ১৯ এর যত মিটিং আছে, কোনো মিটিং পরিবর্তন করা যাবে না। তো আমরা যেহেতু ধরেন মনে করি যে আমাদের দলের একজন সদস্যের শেয়ার সংখ্যা লিখতে ভুল হয়েছে। তো আমরা ১০ নম্বর মিটিংয়ে চাপ দিব। আমাদেরকে ২টা অপশন দিবে। একটা হলো আমরা কি মিটিংটা পর্যালোচনা করতে চাই, নাকি মিটিংটা পুনরায় চালু করতে চাই। পর্যালোচনা কি? মিটিং পর্যালোচনা করতে গেলে তার ভিতর ঢুকলে মিটিংয়ে কি হয়েছে না হয়েছে যাবতীয় খুঁটিনাটি একটা বিবরণী আমরা দেখতে পারবো। কিন্তু আমরা চাই মিটিংয়ে একটা সংশোধন করতে। তার জন্য আমরা মিটিংটি পুনরায় খুলব। আমাদের কাছে নিশ্চিত হতে চাচ্ছে ড্রিমসেভ যে আসলেই আমরা মিটিংটা খুলতে চাচ্ছি কিনা। হ্যাঁ, চাচ্ছি। মিটিং পুনরায় খোলা হয়েছে, লেনদেনের তারিখ, নোটিফিকেশন বার্তা, অর্থাৎ এখানে যা কিছু পরিবর্তন হবে এবং কেউ একজন যে একটা সম্পন্ন হওয়া মিটিং নতুন করে খুলেছে, এটার একটা SMS সদস্যদের ফোনে চলে যাবে এবং তার জন্য অবশ্যই আপনার এই ফোনে SMS বান্ডেল অথবা পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। আচ্ছা, আমরা মিটিংটাতে ঢুকলাম। সমস্ত ঘরে টিক দেওয়া, অর্থাৎ সব কাজগুলো ঠিকভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা কি বলেছিলাম? আমাদের একটা সংশোধন দরকার। কি সংশোধন দরকার? আমাদের কোনো একজন সদস্য শেয়ার সংখ্যা লিখতে ভুল করেছে। তাহলে শেয়ারের হিসাব কোথায় থাকবে? সঞ্চয়তে। আমরা সঞ্চয়তে যাব। ঠিক আছে। মনে করি ফিরোজা আক্তারের শেয়ার লিখতে ভুল হয়েছে। আমরা ওখানে চাপ দিলে দেখতে পাবো তিনি ৩টি শেয়ার এই মিটিংয়ে জমা করেছিলেন। দুঃখিত, ৫টি শেয়ার এই মিটিংয়ে জমা করেছিলেন। তার লক্ষ্যমাত্রা হলো ৩টি শেয়ার প্রতি মিটিং। তিনি এই মিটিংয়ে ৫টি শেয়ার জমা করেছিলেন। মনে করি তিনি ৫টি না, এই মিটিংয়ে আসলে তিনি ৬টি শেয়ার জমা করেছিলেন। ভুলে ৫-এ চাপ পড়ে গিয়েছিল। আমরা সংশোধনটি করে দিলাম। সম্পন্ন দিব।
ঠিক আছে, দুঃখিত। এটি তিনি অ্যাকচুয়ালি ৫টি না ৪টি শেয়ার জমা করেছিলেন। সম্পন্ন হয়ে গেছে। আমরা এখন এখানে যদি নিচে যে সম্পন্ন দেই, ঠিক আছে দেই, শেষ সারাংশ দিতেই হবে। যেহেতু আমরা কিছু করেছি সেটার একটা স্বাক্ষর লাগবে। আমরা একটি মন্তব্য করে জানিয়ে দিই কেন আমরা মিটিংটি খুলেছিলাম। না, আমরা এখানে কোনো মন্তব্যের প্রয়োজন নেই। আমরা শুধু জহুরা খাতুনের স্বাক্ষর দিয়ে মিটিংটি শেষ করে দেব। সম্পন্ন। এবং অবশ্যই আমাদেরকে তথ্য সংরক্ষণ করতে হবে। না হলে আমরা যা কিছু করেছি সবকিছু হারিয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখনই তথ্য সংরক্ষণ করুন। সফলতা। এভাবে আমরা শেষ হয়ে যাওয়া সর্বশেষ মিটিংয়ে কোনো ধরনের সংশোধনের প্রয়োজন হলে মিটিংয়ে ঢুকে সেই সংশোধনটি করতে পারি। আবারও মনে করিয়ে দিচ্ছি, এই কাজটি শুধুমাত্র সর্বশেষ হওয়া মিটিংয়ের ক্ষেত্রে সম্ভব। তার আগের কোনো মিটিংয়ে এই কাজটা করা সম্ভব নয়। আশা করি আমাদের ভিডিও ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।